দক্ষিণের জেলা পিরোজপুরে সুপেয় পানির সংকট দীর্ঘদিনের। পৌর এলাকার সমস্যা সমাধানে 1983 সালে ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট চালু করে জনস্বাস্থ্য বিভাগ। শুরুতে এ প্লান্ট থেকে 50,000 লিটার পানি উৎপাদন হতো। পরে সক্ষমতা বাড়িয়ে 3 লাখ লিটারে উন্নীত করলেও চাহিদার তুলনায় তা খুবই সামান্য। এদিকে গরমের শুরুতে নদী ও পুকুরের পানি শুকিয়ে যাওয়ায় পর্যাপ্ত পানি সরবরাহ পাচ্ছে না প্লান্টটি। দিনে দুবেলা 2 ঘন্টা পানি দেওয়ার কথা থাকলেও 1 ঘন্টাও মিলছে না পানি। মাঝে মাঝে একদিন পর পর দিচ্ছে পানি। এতে সুপেয় পানির সংকট তীব্র হয়েছে। এই সমস্যাটা একদিন 2 দিন ধরে না, আমরা প্রতিনিয়ত ভোগ করতেছি এই পানির সংকট। ওই লাইনে পানি আসে, সেইখান দিয়ে 2 গ্যালন পানি এনে রান্নার জন্য একটু ব্যবহার করি আর একটু খাবার জন্য রাখি। এইভাবে কি চলা যায়? আমরা কি পানির বিল দেই না বলেন? মাঝে মধ্যে এই 8 দিনের ভিতরে দেখা যায় যে দোকান থেকে শুকনা রুটি আনি, সেইগুলো খাই আমরা থাকি। ভাত কয়টা রান্নারও একটু পানি নেই। সংকট সমাধানে আরেকটি ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট প্রজেক্টের সম্ভাব্যতা যাচাইয়ের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে পৌরসভা কর্তৃপক্ষ। শুষ্ক মৌসুমে পানি পাওয়া যায় না, নদীতে পানি নেই, বলসের নদীতে পানি নেই এবং আন্ডারগ্রাউন্ডেও পানি নেই। পানির লেয়ারটা নিচে নেমে গেছে। এই সময় সাময়িক কষ্ট হবে। এরপর প্রশাসনের মধ্যে বললেন, এরপরে আমরা যে ট্রিটমেন্টের প্ল্যান নিতেছি, একটা পাম্প কেনা হয়েছে, ওইটাতে পানি পাইলে পরে, পানি যদি না পাই তাহলে দিতে পারবো না। পানি পেলেই আমরা যেখানে আমরা 2 দিন পর পাচ্ছি সেখানে প্রতিদিন পানি দিতে পারবো। পিরোজপুর পৌর এলাকায় বর্তমানে পানির চাহিদা প্রতি ঘন্টায় প্রায় 9 লাখ লিটার হলেও উৎপাদন হচ্ছে মাত্র 3 লাখ লিটার পানি। সুপ্রিয়া তৃষা, নিউজ ডেস্ক, দেশ টিভি।